তোমার মা বাবাকে বেশি ভালোবাসবে। আজকে আমরা মা বাবাকে ভালোবাসি? আমার তো মনে হচ্ছে অনেক অনেক জায়গায় আমাকে দেখে আফসোস লাগে। কেন আফসোস লাগে জানেন? কারো 3-4টে ছেলে আছে, তবুও দেখতে পাওয়া যায় যে তাকে কেউ 2 টাইম খেতেও দেয় না। অনেক সময় কেউ বাধ্য হয়ে কি করে জানেন? ভিক্ষা করতে লাগে। কি করবে? রাস্তা নেই। বেশি কিছু বললে তোমার অনেক টাকা আছে, তুমি লক্ষ্মী ভান্ডার পাও, তুমি তো বৃদ্ধ ভাতা পাও, অনেক কিছু, কিন্তু আর এটা দেখে না যে আমি যখন ছোট ছিলাম, আমি চলতে পারছিলাম না, তখন আমাকে কতই না যত্ন সহকারে লালন পালন করেছে। আজ তিনারা বৃদ্ধা হয়ে গিয়েছেন, আজ তিনাদের লালন পালন না করে বড় বড় কথা কি বলা হয়েছে কোরআনের মধ্যে, যে কখনো পিতা মাতাকে উফ পর্যন্ত বলিও না। আজকে উফ তো দূরের প্রশ্ন, প্রয়োজন পড়লে সামনে যা পাবে তা উঠিয়ে মেরে দেবে, হচ্ছে বলে। আজ এমন আছে যে পিতা মাতা একবার যদি বদদুয়া করে দেয় না, তো আপনি সারা জীবন যতই ইবাদত করুন না কেন, আপনাকে কোনো ফরজ ইবাদত আপনাকে বাঁচাতে পারবে না। আর যদি আল্লাহ, যদি আপনার পিতামাতা আপনার প্রতি রাজি হয়ে যায়, তাহলে পরে ইনশাআল্লাহ আপনার সবকিছুই কাজে আসবে। আর যদি আপনার প্রতি সন্তুষ্টি না হয়, তাহলে পরে কোনো কিছুই কাজে আসবে না। তো এই পরিপ্রেক্ষিতে হালকা কিছু আলোচনা হয়ে যায়। একজন বৃদ্ধা মহিলা, তার স্বামী এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, শুধু একটাই ছেলে, একটা ছোট বাচ্চাকে রেখে চলে গিয়েছে। সেই মহিলা ছোট বাচ্চাকে লালন পালন করতে করতে যখন বয়স হয়ে গেল, ভালো স্কুলে শিক্ষা দেওয়ার জন্য ভালো স্কুলে পড়াতে লাগলো। পড়াতে পড়াতে যখন পড়াশোনা কমপ্লিট হয়ে যায়, কমপ্লিট হয়ে যাওয়ার পরে তার মধ্যে সার্ভিসের কখনো কল আসে। যখন সার্ভিস ইন্টারভিউ এসএসসি বিএসসি দিতে থাকে, তো তার আগে তার মা তো অসহায়, কষ্ট করি তাকে দিচ্ছে, যার পিতা নাই তো সেই মহিলার অবস্থা কি হতে পারে জানেন? জমি জায়গা থাকলে ওরকম তো হবে ভালো, না হলে পরে পজিশন ওরকমই খারাপ হবে। তো সেই কষ্ট করে লেখাপড়া করিয়ে আবার সে বৃদ্ধা মহিলা তার নিজের ভাইয়ের সঙ্গে আবার কথা দিয়ে দিয়েছে যে ভাই, আমার ছেলে যদি বড় হয় তো তোমার মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে দিব। তো এরকম কথাবার্তা বলতে বলতে হঠাৎ একদিন তার ছেলেকে বলছে, বাপুরে তোমার সার্ভিস তো হয়ে যাবে বাবা, তো বিয়ে করে নাও, সব থেকে ভালো হবে। তখন সে বলে, মা আগে সার্ভিসটা হতে দাও, চাকরিটা হতে দাও, তারপরে আমার বিয়ে দিবেন। তো যখন সার্ভিস হয়ে গেল জানেন, যেহেতু তো আগে গরিব ছিল, সার্ভিস হয়ে যাওয়ার পরে হঠাৎ করে বলছে, মা আপনার ভাইয়ের মেয়েকে বিয়ে করব না। তখন তার মা বলে, কেন? বলছে, আমি গরিব মেয়েকে বিয়ে করব, কি দেবে? দিতে কি পারবে? কিছুই দিতে পারবে না। তো আপনার ভাইয়ের মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। তখন চুপ করে থেকে যায় মা। কি করবে? কথা দিয়েছিল, তবে মনকে সন্তুষ্টি করে চুপ করে বসে রয়েছে। কিছুদিন পরে চাকরি হয়ে যায়। চাকরি হয়ে যাওয়ার পরে বাড়িতে এসে বলে, মা আমি আর এখানে থাকবো না, এখান থেকে শহরে যাব। আমি শহরে থাকবো, ওখান থেকে সার্ভিস করবো, তুমি এখন কিছুদিন থাকো এখানে। তখন তার মা বলে, যাও, তোমাকে যে ভালো লাগে সেরকম করো।
সেই যুবক সেখান থেকে সার্ভিস করে, শহরে থেকে সার্ভিস করে, করতে করতে যেই বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ির মেয়ের সঙ্গে হালকা প্রথমে কথাবার্তা হতে লাগলো। আস্তে আস্তে কথাবার্তা হতে হতে বন্ধুত্বে পরিণত হয়ে গেল। যখন এই বন্ধুত্বে পরিণত হয়ে যায়, হঠাৎ করে বাড়ি এসে একদিন বলে, মা অমুক মেয়ে আমার পছন্দ, যেই বাড়িতে আমি ভাড়া থাকি মা সেই বাড়ির মেয়েকে আমার ভালো লেগেছে, সেই মেয়েকে আমার ভালো লেগেছে, আমি ওখানে বিয়ে করব। তো মা আর কিছু বলতে পারবে? বাধ্য দিতে হবে। তার কথা মোতাবেক তার বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে সেই মেয়েকে বাড়ি নিয়ে আসলো। আসার পরে কয়েকদিন পরে বলে, ওগো স্বামী এখানে থাকা যাবে না, শহরেই ভালো ছিল, ওখানেই সব থেকে ভালো, এক কাজ করো। শুরুতে শাশুড়িকে আম্মা বলে, জানেন কি? মা বলবে তখন তো মাথা খারাপ করে দেবে, মনে হচ্ছে কি যে এমন সুর দিয়ে কথা বলবে, আম্মা গো কি করছেন খাচ্ছেন। তখন কিছুদিন চলবে, 6 মাস যখন হয়ে গেল কিনা তখন আগুন লাগিয়ে দিবে। সেই মুহূর্ততে দেখুন তার মা সঙ্গে চলে গেল, গিয়ে শহরে থাকতে লাগলো। থাকতে থাকতে কিছুদিন পরে, সংক্ষিপ্ত আকারে এটি কি ছেড়ে দেব ইনশাআল্লাহ, তখন তার মাকে নিয়ে সে শহরে থাকতে লাগলো। যখন শহরে থাকতে লাগলো, থাকতে থাকতে শহরের ব্যাপার, ভিআইপি কারবার, আর দেশি এলাকার মানুষ হঠাৎ করে শহরে আছে, বয়স হয়ে গেলে যা হয়, তো মাঝে মধ্যে তার মা কাশ ফেলে এখানে এখানে। হঠাৎ করে কিছুদিন পরে সেই ছেলে তার স্ত্রী বলে, ওগো তোমার মা খুবই কাঁদতেছে, তোমার মা খুবই কাঁদতেছে, আমাকে আর সহ্য হয় না, নতুন নতুন তো দেখিয়ে দিয়েছে আয়না, আর এবার কি হবে? এবার বলছে সহ্য হয় না, কাঁদছে, তুমি কোনো একটা ব্যবস্থা করো। এরকম বলতে বলতে কয়েকদিন কেটে গেল, আবার কিছুদিন কেটে গেল, 15 দিন কেটে যাওয়ার পরে হঠাৎ বলে, বলো ও তুমি কি তোমার মাকে চাও না আমাকে চাও? এবার কি করবে বলো? তার মাকে নিবে না ও নিজের স্ত্রীকে নিবে? আর এগুলো পজিশনে পড়তে হয়, এটা স্বাভাবিক, ফেলে হয় ওই। তখন সে বাধ্য হয়ে বলে, ঠিক আছে আমার মাকে এখান থেকে সরিয়ে দিব। তখন সেই মেয়েটি বলে যে এক কাজ করো, তোমার মাকে বাড়িতে রেখে আসবা, ফের তো খরচা পানি লাগবে, ফের তো ঝামেলা, তো এক কাজ করো, এখান থেকে এত কিলোমিটার বৃদ্ধাশ্রম আছে সেখানে। তখন হঠাৎ করে সেই যুবক তার মাকে বলে, মা চালাকি মা, সবাই মিলে আমরা মেহমানের বাড়ি যাব। বলে না যে আমরা নিয়ে যাবো জায়গায়, দুঃখ পাবে। এরকম কথা বলার পরে সেই ছেলে গাড়ি বাইর করলো, সবাইকে মারুতি কারের মধ্যে নিয়ে নিল। নিয়ে যেতে যেতে হঠাৎ যেন তার মা দেখে এক জায়গায় বৃদ্ধাশ্রম লেখা রয়েছে বড় করে বোর্ডে, সেই জায়গায় গাড়ি দাঁড়িয়ে দিল। দাঁড়িয়ে দেওয়ার পরে বলে, মা
আজ থেকে তোমার এটাই বাসস্থান। মা, আজ থেকে তোমার এটাই জায়গা, এখানেই তোমার বাড়ি ঘর, এখানেই থাকতে হবে। তো বলুন বন্ধুরা, মায়ের অবস্থা কি হবে? মায়ের কলিজা ফেটে গেল, মায়ের অন্তর চোর চোর হয়ে গেল। মা নিজের ছেলেকে বলতেও পারে না, বেটা তুমি কোথায় নিয়ে আসলে, বলতেও পারে না। সেই ছেলে তার মেয়েকে, তার মাকে নিয়ে বৃদ্ধাশ্রমের ভিতরে নিয়ে গেল। নিয়ে গিয়ে সেখানে রেখে চলে আসলো। আসার পরে গাড়িতে উঠে, গাড়িতে চেপে সে যেতে লাগিল। যেতে যেতে পথের মধ্যে হঠাৎ যেন তার মাইন্ড, তার দিমাগ কাজ করছে, আজকে আমি কি করলাম? যেই মা জননী আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, যে মা আমাকে কষ্টে লালন পালন করেছে, এত শিক্ষায় শিক্ষিত করেছে, আমাকে ভালো পজিশন দিয়েছে, আজ আমি সেই মাকে বৃদ্ধা আশ্রমে দিয়ে আসলাম। এরকম চিন্তাধারা করতে করতে, নিজের মাইন্ডে চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ যেন সামনে এক গাড়ির সঙ্গে টক্কর হয়ে যায়। এক গাড়ির সঙ্গে ধাক্কা লেগে যায়। যখনই গাড়ির সঙ্গে ধাক্কা লেগে যায়, তো সেই ছেলের এক টাং ভেঙে যায়, পুরো হয়ে যায়। যখন টাং ভেঙে যায়, তাড়াতাড়ি সবাই মিলে হসপিটালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সেই জায়গায় এত কষ্ট, এত যন্ত্রণা সে সহ্য করতে পারে না। সেই জায়গায় হসপিটালের মধ্যে তার স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলে, মনে হচ্ছে আমি কোনো ভুল করেছি, আমার দ্বারা কোনো ভুল হয়েছে, নচেত আমার এই ঘটনা হতো না। এরকম বলার পরে আরেকটা জিনিস ভাবুন, কারো পিতা মাতার চায় না নিজের ছেলের জন্য যে কখনো খারাপ হোক, তখন সে তার মা বৃদ্ধাশ্রম থেকে ছুটে গিয়ে তার ছেলের সঙ্গে দেখা করছে, তার মায়ের সঙ্গে দেখা করছে। তো বলুন, আজকে মায়ের সঙ্গে খারাপ ব্যবহারের পরিণতি কি? তবু মা কখনো দূর করে না, মায়ের মমতা কখনো দূরে করে না। এত কষ্ট, এত যন্ত্রণা দেওয়া সত্ত্বেও সে হসপিটালে দেখতে গিয়েছে বলেন। তো যাই হোক ব্রাদার ইসলাম, হায়াত বাকি তো মুলাকাত বাকি। আমি আমার বক্তব্য এখান থেকে ইতি করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।